আপনি যদি বাসাবাড়িতে সাইকেল চালান বা আপনার সাইকেলের রাখার স্থানটা যদি নিচতলা থেকে উপরে হয় বা আপনার বাসা 2-3 তলা হয়, আপনাকে প্রতিদিন কিন্তু সাইকেল উপরে তুলতে হবে। তাহলে আপনাকে অবশ্যই স্টিল ফ্রেমের সাইকেলগুলো বাদ দিতে হবে, কারণ স্টিল ফ্রেমের সাইকেলগুলো অনেক হেভিয়ার। বন্ধুরা, আপনারা যদি নতুন একটি বাইসাইকেল কিনতে চান কিংবা বাইসাইকেল কিনবেন বলে ভাবছেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাইসাইকেলের সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে একটি সাইকেল পারচেস করার আগে। সো গাইস, ফার্স্ট যে জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি একটি সাইকেল পারচেস করার সময় আপনি কোন কন্ডিশনে সাইকেল চালাবেন কিংবা আপনি কোন রোডের মধ্যে সাইকেল চালাবেন সেটা আপনাকে বুঝতে হবে। কারণ এক এক রোডে সাইকেল চালানোর ধরন কিন্তু এক এক রকম হয়। সো আমি বেসিক্যালি প্রেফার করি আপনি যখন একদম সমান রোডের মধ্যে সাইকেল চালাবেন কিংবা আপনার সাইকেল চালানোর কন্ডিশনের মধ্যে কোনো উঁচু নিচু জায়গা নেই, তাহলে আপনাকে একটি নন গিয়ার একদম সিটি বাইক যেগুলোকে বলে নন গিয়ার সাইকেল, যেগুলোতে পিছনে ক্যারিয়ার থাকে, সো এই টাইপের একটা সাইকেল আপনি চাইলে পারচেস করতে পারেন। এই সাইকেলগুলোর প্রাইসও খুব একটা বেশি না, আপনারা চাইলে 10,000 টাকার ভেতরের মধ্যে এই সাইকেলগুলো পারচেস করতে পারবেন। বাট আপনার সাইকেলের রাস্তা যদি এমন হয় যেখানে আপনাকে সাইকেল চালাতে গেলে উঁচু নিচু পাহাড় পর্বতে যাওয়ার প্রয়োজন হতে পারে, কিংবা আপনি এমন রোডে সাইকেল চালাবেন যেটার মধ্যে ভাঙাচোরা বা অফ রোড কন্ডিশন যাকে বলে সেটা বেশি, সো এরকম যদি রোড হয় তাহলে আমার মতো আপনি চাইলে এমটিভি বাইক নিতে পারেন। এমটিভি বাইকগুলো আপনার যেমন গিয়ার আছে এগুলাতে, তারপর এটা হচ্ছে আপনার ডাউনহিল আপহিল বাইতে অনেক সুবিধা হয়। সো আপনারা যদি অফ রোডে রাইড করতে চান তাহলে কিন্তু একটা এমটিভি বাইক নিতে পারেন। আরেকটা বাইক আছে যেটা হচ্ছে হাইব্রিড বাইক, যেটা রোড বাইক এবং মাউন্টেন বাইকের সমন্বয়ে গঠিত। আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি আগে কিন্তু হাইব্রিড বাইক ইউজ করতাম, যেটার টায়ারগুলো ছিল অনেক চিকন, আর এটার মধ্যেও আপনার সাসপেনশন থাকতেও পারে নাও থাকতে পারে, বাট হ্যান্ডেল বারগুলো অনেক ছোটো হবে। সো হাইব্রিড বাইকগুলো হচ্ছে আপনারা চাইলে অফ রোডেও রাইড করতে পারেন কিংবা আপনার ফ্ল্যাট রোডেও রাইড করতে পারেন। সো দুইটাতেই আপনি চাইলে স্মুথলি একটা মিডিয়াম লেভেলের একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর গাইস, আপনি যদি প্রফেশনাল মানে রেসার হন তাহলে আপনারা যখন দেখবেন টিভির মধ্যে যে রেসিং বাইক যেগুলো আছে ওগুলা কিন্তু রোড বাইক হয়ে থাকে। ওই রোড বাইকের টায়ারগুলো কিন্তু অনেক ফ্ল্যাট এবং এটা একদম মসৃণ টায়ার, যেটা হচ্ছে আপনার অফ রোড কন্ডিশনে সাইকেল চালানোর জন্য না, বাট এটার মধ্যে আপনারা ম্যাক্সিমাম স্পিডে সাইকেলটা চালাতে পারবেন। সো যেগুলো আমাদের এইসব এমটিভি বাইকের চেয়ে কিন্তু ওইটার স্পিড অনেক বেশি। আপনারা যারা লং ডিস্টেন্সে রাইড করবেন তাদের জন্য রোড বাইকটা বেশি প্রেফার করা যায়। বাট রোড বাইকের মধ্যেও আরেকটা ডিফারেন্স আছে, যেটা হচ্ছে আপনারা যারা রোড বাইক অফ রোড কন্ডিশনে চালাবেন তাদের জন্য আবার গ্রাভেল বাইক আছে। সো বিভিন্ন কন্ডিশনের বাইক আছে, আপনারা জাস্ট ইন্টারনেটে একটু সার্চ করে দেখতে পারেন। আমার সাইকেলগুলোতে এখানে দেখতে পাচ্ছেন গ্রিপের পরিমাণ একটু বেশি, কারণ হচ্ছে যে এমটিভি বাইকগুলো আপনার সাধারণত এগুলো অফ রোড কন্ডিশনে রাইড করার জন্য বেশি ব্যবহৃত হয়। আমি পার্সোনালি অফ রোড কন্ডিশনে রাইড করতে বেশি পছন্দ করি এখন, সো যার কারণে আমি এইটা এমটিভি বাইক প্রেফার করছি। একটা জিনিস খেয়াল করবেন গাইস, আপনারা যারা রোড বাইক বা হাইব্রিড বাইক নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় সাসপেনশনটা থাকে না। এর কারণ হচ্ছে আপনি যখন ফ্ল্যাট রোডে চালাবেন সাসপেনশনের কোনো প্রয়োজন হয় না, বাট যারা অফ রোডে রাইড করবে আমার মতো তাদের কিন্তু সাসপেনশনের অনেক বেশি প্রয়োজন। এমটিভি বাইক সবার জন্য না, কারণ হচ্ছে আপনার সাইকেল যদি আপনি আপহিল ডাউনহিল না থাকে বা আপনার সাইকেলের যেখানে চালাবেন আপনার এখানে যদি কোনো পাহাড় পর্বত না থাকে বা অফ রোড কন্ডিশনে যদি আপনি সাইকেল না চালান, টুকটাক আপনি বাজারে যাবেন বা বাসায় আসবেন, তাহলে কিন্তু এমটিভি বাইক খুব একটা কাজে আসবে না। সো এত টাকা নষ্ট করার কোনো মানে হয় না। গাইস, এবার কথা বলা যাক ফ্রেম নিয়ে। এখন কিন্তু আপনারা ফ্রেম জিনিসটা অনেকে কিন্তু জিনিসগুলা বোঝেন না, সো যার কারণে সাইকেল কিনতে গেলে ফ্রেম যে কোনো একটা নিয়ে চলে আসেন, বাট এটা কিন্তু করা যাবে না। কারণ আপনি যদি বাসা বাড়িতে সাইকেল চালান বা আপনার সাইকেলের রাখার স্থানটা যদি নিচতলা থেকে উপরে হয় বা আপনার বাসা 2-3 তলা হয়, আপনাকে প্রতিদিন কিন্তু সাইকেল উপরে তুলতে হবে। তাহলে আপনাকে অবশ্যই স্টিল ফ্রেমের সাইকেলগুলো বাদ দিতে হবে, কারণ স্টিল ফ্রেমের সাইকেলগুলো অনেক হেভিয়ার
এই সাইকেলগুলো আপনার ওজন বেশি হওয়ার কারণে আপনার উঠাতে নামাতে অনেক প্রবলেম হবে। সো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, অ্যালুমিনিয়ামের সাইকেল পারচেস করতে পারেন। অ্যালুমিনিয়ামের সাইকেলগুলো কিন্তু কম্পারেটিভলি স্টিল ফ্রেম থেকে অনেক হালকা হয়। সো আমি পার্সোনালি কিন্তু অ্যালুমিনিয়ামের সাইকেল পারচেস করছি, কারণ আমি দ্বিতীয় তলায় থাকি আমার বাসা। সো আমি কিন্তু বাসায় নিয়ে যাই আমার সাইকেল, যার কারণে আমি অ্যালুমিনিয়ামের সাইকেল পারচেস করছি। অ্যালুমিনিয়ামের সাইকেল চেনার একটা উপায় হচ্ছে আপনারা এখানের জয়েন্টের মধ্যে ফ্লেমগুলো দেখবেন একটু মোটা হয়, আর স্টিল ফ্রেমের জয়েন্টগুলো কিন্তু অনেক চিকন হয়। সো এটা দেখে বুঝতে পারবেন। আর এখানের মধ্যে আপনারা 606 অ্যালুমিনিয়াম এটা ফ্রেমের মধ্যে লেখা থাকবে। প্লাস হচ্ছে আপনারা চাইলে একটা ম্যাগনেট দিয়েও টেস্ট করে দেখতে পারেন এটা অ্যালুমিনিয়াম কি না, কারণ অ্যালুমিনিয়াম হলে ম্যাগনেটে কাজ করবে না, বাট স্টিল ফ্রেমগুলো কিন্তু ম্যাগনেটের সাথে আপনার কানেক্ট হয়ে যাবে। সো এইসব বিষয়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা কি স্টিল ফ্রেম নাকি এটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। বাট যাদের কিন্তু বাসা একদম নিচতলায় বা আপনি সাইকেল রাখবেন নিচে গ্রাউন্ডে, বাজারে যাওয়া এবং বাসায় আসার মধ্যে কোনো ধরনের প্রবলেম ফেস হবে না, বা আপনি যেসব কাজে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার উঁচু বাড়িতে কিছু হবে না। সো এক্ষেত্রে আপনারা চাইলে স্টিল ফ্রেম নিতে পারেন। স্টিল ফ্রেমগুলো কিন্তু রাইড করা অনেক স্মুথ, প্লাস হচ্ছে এগুলোর প্রাইসও অনেক কম। আই হোপ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু একটা সাইকেল পারচেস করতে অনেক বেশি হেল্প করবে। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।